আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম, তার চেয়ে কল্যাণকর, তার চেয়ে ভালো, তার চেয়ে মঙ্গলময় কে হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে। মানুষকে কোন দিকে ডাকতে হবে? আল্লাহর দিকে। যে মানুষকে নির্ধারিত ব্যক্তি, নির্ধারিত দল, নির্ধারিত সংগঠন, নির্ধারিত মাযহাব এবং মানহাজের দিকে ডাকে না, কিসের দিকে ডাকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে নিঃস্বার্থভাবে। মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করায়, আল্লাহর সাথে কানেক্টেড করায়, মানুষকে আল্লাহর ইবাদত, আল্লাহর তাওহীদ, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়তের দিকে আহ্বান করে, মানুষকে শিরক মুক্ত জীবন যাপন করে আল্লাহর তাওহীদের একচ্ছত্র আধিপত্যের দিকে মানুষকে আহ্বান করে। ওমান আহসানু, তার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যে ডাকে ইলাল্লাহ, আল্লাহর দিকে। তার দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আমিলা সালিহা, এবং সৎ আমল করে। সৎ আমল শব্দটা, সুলহ এই শব্দটা, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করে, এই শব্দটা পবিত্র কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আমলের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের ক্ষেত্রে কখনোই বলেননি যে বেশি আমল করে, অধিক আমল করে, অল্প আমল করে, সব সময় বলেছেন সৎ আমল করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৎ আমল করতে বললেন, তো কোন আমলটা সৎ, কোন জিনিসটা সৎ? এই সৎ শব্দটা এসেছে সততা থেকে। এবং আমরা যে ঈমান অন্তরে পোষণ করি, এই ঈমান মূলত তাসদীক বিল কলব, অন্তরের সত্যায়ন, সত্যিকার ভাবে অন্তরের সত্যায়ন। কেউ যদি মুখে সত্যায়ন করে যে আমি মানি মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অন্তরে সত্যায়ন করে না, তাহলে সে তার এই দাবিতে মিথ্যুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কাফেরদের কথা কোরআনে বলেছেন, তখনই বলেছেন কাযযাবু, তারা মিথ্যারোপ করলো, তারা মিথ্যায় প্রতিপন্ন করলো আমার নবীকে, আমার আয়াতকে। তাহলে কুফরি হচ্ছে মিথ্যা, আর ঈমান হচ্ছে সত্য। ঈমান হচ্ছে সততা, কুফরি হচ্ছে মিথ্যা। তাহলে সৎ আমলের মূল জিনিস হচ্ছে সততা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানেরা আমাদের মধ্যে সালাত থাকলেও, সিয়াম থাকলেও, হজ থাকলেও, বাহ্যিক আমল থাকলেও আমাদের মধ্যে সততা নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় ওহী পাওয়ার আগেই, হেরা গুহায় নবুয়ত প্রাপ্তির আগেই, হেরা গুহায় কোরআন পাওয়ার আগেই তিনি জন্মগত চরম সত্যবাদী, তিনি জন্মগত চরম আমানতদার, তিনি জন্মগত চরম ন্যায়পরায়ণ। অতীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সবার জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। সৎ আমলের মূল ভিত্তি হচ্ছে এগুলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি স্বাভাবিক মুসলমানদের কথা বাদ দেন, আপনি যারা ইসলামের দাবিদার সেই সমস্ত মুসলমানদের কাছে যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, পীরের কাছে যান, মুরিদের কাছে যান, সেখানে সালাত পাবেন, সিয়াম পাবেন, হাজি পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন। কিন্তু আমার নবী জন্মগত যেই সত্যবাদী ছিলেন, জন্মগত যে আমানতদার ছিলেন, জন্মগত যেই ন্যায়পরায়ণ ছিলেন, ওই জন্মগত ন্যায়পরায়ণ, সত্যবাদিতা, আমানতদারিতা কোথাও খুঁজে পাবেন না। এটা মুসলমানদের জন্য খুবই ভয়ঙ্কর এবং খুবই ভয়ানক। যেই কারণে আজ মুসলমানেরা সমগ্র পৃথিবীতে গোলামীর জীবন যাপন করছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আত্মমর্যাদা বোধ সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন একটা জাতির যে বৈশিষ্ট্য থাকা উচিত, সেই বৈশিষ্ট্য মুসলমানদের মধ্যে নাই। এই জন্য কবি ইকবাল তার কবিতার মধ্যে বলেছেন, সবক ফিরসে পড় সাদাকত কা, আদালত কা, শুজাআত কা। হে মুসলমানেরা, তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে আমানতদারিতা শিখো,
নতুন করে ন্যায় পরায়ণতা শিখো, নতুন করে সত্য বলা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা শিখো। আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিবেন, পুনরায় তোমাদের কাছে আল্লাহ পৃথিবীর নেতৃত্ব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু তৎকালীন যুগে, যিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বাদশাহ হিরাক্লিয়াস তার কাফের অবস্থায় তার সবচেয়ে বড় শত্রুর বিষয়ে জিজ্ঞেস করতেছে, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করতেছে, তখন পর্যন্ত আবু সুফিয়ান একটা অক্ষর, একটা বাক্য, একটা বর্ণ মিথ্যা বলেনি। কেননা আবু সুফিয়ানরা মুশরিক হলেও, মক্কার কাফেররা মুশরিক হলেও মিথ্যা বলা জানতো না। মক্কার কাফের মুশরিকরা মূর্তি পূজক হলেও, অগ্নি পূজক হলেও, আল্লাহর সাথে শিরক করলেও তাদের জন্মগত বৈশিষ্ট্যের মধ্যে সত্যবাদিতা ছিল, তারা মিথ্যা বলা জানতো না। আবু সুফিয়ান হিরাক্লিয়াসের দরবারে কাফের অবস্থায় তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলতে পারেনি। বুখারীর হাদিস খুলে দেখেন, সে বলছে যে মিথ্যাকে আরবরা এত নিচু চোখে দেখে যে সে যদি তার কওমের সামনে মিথ্যা বলে, তথা তার বিদ্বেষী যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিদ্বেষী তারাই তার কওম, তবুও যদি তার কওম জানতে পারে যে আমাদের নেতা মিথ্যা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে মিথ্যা বলল, তাহলে আমাকে নেতা মানবে না। এই জন্যই 23 বছর মানুষ যে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে এমন বিপ্লব তৈরি করলো, কেমনে তৈরি করলো? ওই মক্কার কুরাইশরা তাদের স্বভাবজাত চরিত্রের উপর অটুট ছিল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুশরিক থেকে মুমিন হয়েছে, জীবনে কোনোদিন মিথ্যা বলা জানেনি, হীনম্মন্যতা ছিল না, ন্যায় পরায়ণতার অভাব ছিল না, সাহসিকতার অভাব ছিল না। যখনই কুফরি থেকে ঈমান ঢুকেছে তখন শক্তি শতভাগ হয়ে গেছে। আবু সুফিয়ান যখন কুফরি থেকে ঈমান প্রবেশ করেছে তখন শতভাগ তার শক্তি বেড়ে গেছে, কেননা স্বাভাবিকভাবেই তাদের ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদা ছিল অনেক উঁচু। আর আমরা মুসলমানেরা হয়ে গেছি বানু ইসরাইলদের মতো। বানু ইসরাইলদের মতো মানে এই যে যারা আজকে এখানে সম্মেলন বন্ধ করার চেষ্টা করলো, যারা আজকে আমাদের নামে অকথ্য ভাষায় বক্তব্যের মধ্যে গালিগালাজ করতেছে, তাদের স্বভাব চরিত্র মাপেন, তাদের ব্যক্তিত্ব মাপেন, আর ওই যুগের বানু ইসরাইলদের স্বভাব চরিত্র আর ব্যক্তিত্ব মাপেন। আমরা নিজেরাও আমাদেরকে মেপে দেখতে পারি। শোনেন, পবিত্র কোরআনের একটা অক্ষরেরও দাম আছে। পবিত্র কোরআনের একটা অক্ষর সমান 10 নেকি। সেই পবিত্র কোরআন আল্লাহ পূর্ণ করে রেখেছে বানু ইসরাইলের কিসসা দিয়ে, বানু ইসরাইলের ঘটনা দিয়ে। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন ডিটেইলস বানু ইসরাইলের ঘটনা বলেছে। কেন? কোরআনের মতো এত দামি গ্রন্থের মধ্যে বানু ইসরাইলের মতো একটি জাতির ঘটনা এত বিস্তারিতভাবে কেন বলা লাগলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? আদ, সামুদ, কওমে লূতের ঘটনা এত বিস্তারিত আল্লাহ বলেনি যত বিস্তারিত বানু ইসরাইলের ঘটনা বলেছে, যত বিস্তারিত মুসা এবং ফিরাউনের ঘটনা বলেছে। তার কারণ হচ্ছে একদিন মুসলমানেরা বানু ইসরাইল হয়ে যাবে, যেন মুসলমানেরা সূরা বাকারা পড়ে তৎকালীন বানু ইসরাইলদের স্বভাব দেখে শিখতে পারে যে আমরা আজ ওই যুগের বানু ইসরাইলদের মতো হয়ে গেছি। ওই যুগের বানু ইসরাইলদের দুই একটা স্বভাব আপনাদেরকে তুলে ধরি। চোখের সামনে বানু ইসরাইলরা দেখলো যে আল্লাহ ফিরাউনকে ডুবিয়ে দিলেন। চোখের সামনে বানু ইসরাইলরা দেখলো যে তাদের জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। কোন ফিরাউনকে আল্লাহ ডুবিয়ে দিলেন? ইযাববিহুনা আবনাকুম ইস্তাহিউনা নিসাআকুম, যে ফিরাউন চোখের সামনে তোমাদের ছেলেদেরকে জবাই করত আর তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, এই ফিরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছে আর তোমাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছে। এই বানু ইসরাইল এত বড় নিয়ামত দেখার পরও সিনাই মরুভূমিতে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে তোমার তাওরাতের উপর ঈমান আনয়ন করব না, তোমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব না। লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ না চোখ দিয়ে তোমার আল্লাহকে না দেখছি ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না। নাউজুবিল্লাহ। এটা বানু ইসরাইলরা বলল এত বড় নিয়ামত দেখার পরও। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا, যখন বানু ইসরাইল মুসাকে বলল যে এই মরুভূমিতে পানি নাই, সমুদ্রের লবণাক্ত পানি পান করতে পারি না, আল্লাহ মুসাকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো। পাথর থেকে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেল। আসমান থেকে মান্না এবং সালওয়া খাবার পাঠিয়ে দিলেন। মান্না সালওয়া কি? পৃথিবীর শ্রেষ্ঠ দামি
যার 1 কেজি মাশরুমের দাম 5 লক্ষ টাকা, সেই দামি মাশরুম, আর এক প্রকার পাখি যা আল্লাহ আসমান থেকে পাঠাতেন, সেই পাখি আর ওই মাশরুম হচ্ছে মান্না সালওয়া। এই খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। তারপরে বনু ইসরাইল কিছুদিন যাওয়ার পর মুসা আলাইহিস সালামকে বলছে, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, মুসা এই এক খাবার প্রতিদিন ভালো লাগে না, আল্লাহকে বলো চাল ডাল রসুন আদা পেঁয়াজের ব্যবস্থা করে দিতে। আল্লাহ বললেন, যদি তোমাদের চাল ডাল আদা রসুন পেঁয়াজ লাগে, তাহলে এই মরুভূমি পার হওয়ার পর উর্বর ভূমি আছে ফিলিস্তিন, জেরুজালেম, ওখানে আমালিকা গোত্র বসবাস করে, যুদ্ধ করে বিজয় করো। বানু ইসরাইল উত্তরে কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, যেই দিন যুদ্ধ বিজয় হবে সেই দিন আমাদের বলেন, সেই দিন আমরা আসবো, আমরা গিয়ে জীবন দিয়ে যুদ্ধ করতে পারবো না। এটা ছিল তাদের স্বভাব। অথচ আশ্চর্য হবেন, এরা সব নবীদের সন্তান। আল্লাহ নিজে কোরআনে তাদেরকে বলতেছেন তারা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সমুদ্রের মধ্যে যখন রাস্তা তৈরি হয়েছিল তখন 12টা রাস্তা তৈরি হয়েছিল কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের জন্য। ঝর্ণাতে যখন পানি তৈরি হয়েছিল তখন 12টা ঝর্ণা তৈরি হয়েছিল পাথরে কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান এবং তাদের বংশধরের জন্য। তাহলে নবীর সন্তানেরা এরকম নিমক হারাম, এরকম আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, এরকম খারাপ জঘন্য নিকৃষ্ট ব্যবহারের অধিকারী কেমনে হয়ে গেল? এইভাবেই হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে তারা 300 বছর গোলামি করেছে ফেরাউনের। 300 বছর গোলামিতে তাদের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে গেছে। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছেলে খেলামো করছে, নিমক হারামি করছে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বাড়িতে মানুষ করেছেন। কেননা ফেরাউনের বাড়িতে মানুষ না হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হতে পারতেন না, গোলাম হিসেবে বড় হতেন। আর গোলামের আত্মমর্যাদা, আত্মসম্মান থাকে না, গোলামের উঁচু ব্যক্তিত্ব থাকে না। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে রাজপ্রাসাদে স্বাধীনভাবে বড় হয়েছেন, তখন তার স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান, ব্যক্তিত্ব, উন্নত চরিত্র বহাল থেকেছে। তখনই যখন রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখেছেন যে একদল ফেরাউনের বাহিনী বানু ইসরাইলের লোকদের উপর অত্যাচার করতেছে, তখন তিনি সহ্য করতে না পেরে এক থাপ্পড় বসিয়ে দিয়েছেন। এই থাপ্পড় বসিয়ে দেওয়ার জাজবা গোলামের থাকে না। এই থাপ্পড় বসিয়ে দেওয়ার জাজবা গোলামের মধ্যে তৈরি হয় না। এই থাপ্পড় বসিয়ে দেওয়ার জাজবা মুসা আলাইহিস সালামের মধ্যে এসেছে স্বাধীনভাবে বড় হওয়ার জন্য, আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হওয়ার জন্য। আর আজকে আমাদের আলেম ওলামা যারা আজকে এই প্রোগ্রামে বাধা দিল, হুজুর, মাওলানা, পীর, তাদের পরস্পরের চরিত্র দেখেন, কথাবার্তা দেখেন, মুখের ভাষা দেখেন, আচরণ দেখেন, আর কোরআনের এই বানু ইসরাইলের ইতিহাস এবং তাদের ঘটনা পড়ে দেখেন, উভয়ের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। বানু ইসরাইলেরা যেমন নিচু হীন মন মানসিকতা নিয়ে গোলামির কারণে তাদের মধ্যে নিচু হীন মন মানসিকতা তৈরি হয়েছে, আমাদের মুসলমানদের মধ্যেও দীর্ঘ 250 থেকে 300 বছর গোলামির কারণে। কাদের গোলামি? আমরা পাক ভারত বাংলাদেশ করেছে ব্রিটিশদের গোলামি, আফ্রিকারা করেছে স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালির গোলামি। এখনো আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো ফ্রান্সের গোলামি করতে করতে, কেননা ব্রিটিশদের রুলস ছিল ডিভাইড অ্যান্ড রুল। আমি যদি আপনাদের মধ্যে 2টা গ্রুপ করে মারামারি লাগিয়ে দিই, এই 2 গ্রুপে মারামারির কারণে আপনাদের স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে যাবে। উনি সরকারি উঁচু পর্যায় থেকে এসেছে, এই জন্য আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে প্রতিষ্ঠান ধরে রাখতে পারছে, তাদের শত বাধার মধ্যে সবর, ধৈর্য ধারণ করতে পারছে। এটা হচ্ছে ব্যক্তিত্বের পরিচয়। আর যখনই মানুষের মধ্যে এই ব্যক্তিত্ব থাকবে না, এই উন্নত চরিত্র থাকবে না, তখন তারা মারামারি লেগে যাবে, গন্ডগোল, কাটাকাটি তৈরি হবে। আর ওটাই হচ্ছে বানু ইসরাইলদের স্বভাব, তারা যেরকম করত। আর আমি যে আজকে দাবি করলাম আপনাদের সামনে যে আমরা মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল হয়ে গেছে, এটার দলিল, এটার 2টা দলিল আপনাদেরকে দিয়ে যাই, যেন আপনারা এরপরে যখন বানু ইসরাইলদের ইতিহাস পড়বেন আরেকটু মনোযোগ দিয়ে পড়েন। সূরা বাকারা যখন পড়বেন আরেকটু মনোযোগ দিয়ে পড়েন। কেন আল্লাহ সূরা বাকারায় বানু ইসরাইলদের ঘটনা এত বিস্তারিত বলছেন, তার 2টা দলিল। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত বানু ইসরাইলের সাথে মিলে যাবে হাদওয়ান নাল, যেমন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে মিলে যায়। ভাই, যখন যে 2 জুতার পাট আমরা পায়ে দিই, একটা আর একটার সাথে হুবহু মিল থাকে না পার্থক্য থাকে? হুবহু মিল থাকে। তো আল্লাহর নবী বলছে আমার উম্মত হুবহু মিলে যাবে কাদের সাথে?
বানু ইসরাইলদের সাথে। বানু ইসরাইলেরা যদি 70 দলে বিভক্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মত 72 বা তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে, 73 দল এবং তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে। বানু ইসরাইলেরা 70 দলে বিভক্ত হয়েছিল। বানু ইসরাইলদের কেউ যদি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মতেরও কেউ তার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। এইভাবে আমার উম্মত বানু ইসরাইলদের সাথে মিলে যাবে। এবার আমার কথার দলিল পেলেন? দলিল পাওয়া গেল যে আল্লাহ কেন কোরআন মাজিদে এত বিস্তারিত বানু ইসরাইলের কথা বর্ণনা করে গেছে। কেন? আমরা বানু ইসরাইল হয়ে যাব, এই জন্য আগেই সতর্ক করে দিয়ে রেখেছে, দেখো বানু ইসরাইলরা কেমন ছিল আর তুমি কেমন করতেছো, মিলিয়ে দেখো। এটা শুধু আমরা না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে থাকা সাহাবীরা নিজেরাও মিলিয়ে দেখেছে যে তারা কি বানু ইসরাইলদের মতো করতেছে না করতেছে না, মিলিয়ে দেখেছে। কিভাবে মিলিয়ে দেখেছে? দুটো উদাহরণ আপনাকে দেই। যখন আল্লাহর নবীর সাথে যুদ্ধের সময় আসলো, বদর, উহুদ, খন্দক, এরকম বড় বড় যুদ্ধ, তখন সাহাবীরা আল্লাহর নবীকে উত্তরে বলেছে, হে আল্লাহর নবী, মুসার সাথে বানু ইসরাইল যেমন বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা আপনার সাহাবীরা কোশ্চেন কালেও বলবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আপনি যেখানে ঝাঁপ দিতে বলবেন আপনার আগে আমরা ঝাঁপ দিব ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে বানু ইসরাইলের মতো ব্যবহার করব না। তাহলে সাহাবীরা নিজেদের আচরণকে বানু ইসরাইলের সাথে মিলিয়ে দেখলেন। আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ব্যবহারকে বানু ইসরাইলের সাথে মিলিয়ে দেখেছেন, সেটার একটা উদাহরণ দেই। ওই যে একটা সংক্ষিপ্ত ঘটনা ছুটে গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যুদ্ধ করতে হবে, তারা বলল যুদ্ধ করব না। তখন আল্লাহর একটা আযাব আসলো তাদের উপর 40 বছর। এই 40 বছরের আযাবের পরে নতুন নবী হলো ইউশা বিন নুন। কোন ইউশা বিন নুন? যিনি মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামকে দেখতে গেছিলেন সফরে। ওই ইউশা বিন নুন হলেন নতুন নবী। আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আগের যুগে প্রত্যেক যুগে নবী থাকতো, একজন, দুইজন, তিনজন, প্রতি শতাব্দীতে নবী বন্ধ হতো না। তাহলে মুসা আলাইহিস সালামের পরে ইউশা বিন নুন নবী। তিনি বানু ইসরাইলদের বললেন, তোমরা অনেক বড় অপরাধ করেছো, আল্লাহর আযাব চলে গেছে, চলো জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি। তো জেরুজালেম যুদ্ধ করে বিজয় করতে গিয়ে আল্লাহ সূর্য থামিয়ে দিলেন, আমার বিস্তারিত বক্তব্যের মধ্যে আছে। সূর্য থামিয়ে দিয়ে যখন জেরুজালেম বিজয় হয়ে গেল, আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন নবীর মাধ্যমে, শোনো বানু ইসরাইল, আজকে তোমরা জেরুজালেম বিজয় করেছো, শহরে প্রবেশের সময় মাথা নত রাখবে, মাথা নত রেখে মুখে জিকির করবে হিত্তাতুন, হিব্রু ভাষা হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ। মাথা নত করে জেরুজালেমে ঢুকবে আর মুখে বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই মুখে বলবে আর মাথা নিচু করে শহরে প্রবেশ করবে। তো এরা কত বড় নিমক হারাম জাতি ছিল, গোলামি এদের স্বভাবকে কত খারাপ বানিয়ে দিয়েছিল যে এরা পিছন আগে দিয়েছে, মাথা পরে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এবং হিত্তাত, এগুলো আল্লাহ কোরআনে বলছে, আই এম নট সেইং, আমি না, সূরা বাকারায় আল্লাহ এভাবে বলছে যে তারা এই কাজ করেছে। আমি তাদেরকে বললাম তোমরা মাথা নত করে শহরে ঢুকবে, মাথা যেন নত না করতে হয় এজন্য তারা পিছন আগে দিয়ে মাথা উঁচু রেখে শহরে ঢুকেছে। আমি বলেছি মুখে আস্তাগফিরুল্লাহ বলবে হিত্তাতুন, তো এরা মুখে উচ্চারণ করেছে হিন্তাতুন, যার অর্থ হচ্ছে গমের দানা। এত খারাপ ছিল। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ 10 বছর পর মক্কা বিজয় করলেন, তখন তিনি নিজের আমলকে মিলিয়ে নিতে চাইলেন বানু ইসরাইলদের সাথে। যে আল্লাহ বানু ইসরাইলকে জেরুজালেম বিজয়ের সময় মাথা নিচু রাখতে বলেছিল। তো আল্লাহর নবী মক্কায় যখন ঢুকবেন, তখন মক্কার ওই প্রান্ত দিয়ে ঢুকছেন যেই প্রান্ত দিয়ে ঢুকলে মানে আপনার চাঁদপুরে ঢুকবো, তো চাঁদপুরের উঁচু সাইড কোন দিকে? তা আমি চাঁদপুরের উঁচু সাইড থেকে ঢুকতেছি যেন অটোমেটিক আমার যানবাহন নিচু থাকে, আমার যানবাহনের মাথা নিচু, আমি নিজে হেলা অবস্থায় আছি সামনের দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ঢুকছেন, তো মক্কার উঁচু দিক দিয়ে ঢুকছেন, ইচ্ছা করে উঁচু দিক দিয়ে ঢুকছেন যে তার মাথা তো নিচু থাকবে, উটের মাথাও নিচু থাকবে, সামনের দিকে হেলানো থাকবে। সাহাবীরা, হাদিস বর্ণনাকারী বলছে আল্লাহর নবীর মাথা নিচু হতে হতে সামনের যে রাহাল থাকে, যেটার উপর মানুষ বসে, হাওদাজ থাকে, ওই হাওদাজের যে কাঠের যে শক্ত জিনিস আছে সেটার সাথে গিয়ে আল্লাহর নবীর মাথা ঠেকে গেছে। আর তিনি মুখে আল্লাহর তাসবিহ এবং জিকির আজকার পাঠ করতেছেন, বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমলকে মিলিয়ে নিচ্ছেন বানু ইসরাইলের সাথে, যে ওরা কি করেছে আর আমাকে কি করতে হবে। আর তিনি এটাও বলে গেছে আমাদের স্বভাব চরিত্র কাদের মতো হয়ে যাবে? বানু ইসরাইলদের মতো হয়ে যাবে। আর আমি আপনাকে বলে গেলাম বানু ইসরাইলের স্বভাব চরিত্র বিকৃত হয়েছে ফেরাউনের গোলামির কারণে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলাম বানিয়ে বড় করেনি,
ফেরাউনের বাড়িতে তাকে স্বাধীনভাবে বড় করেছে, যেন মুসা আলাইহিস সালামের মধ্যে গোলামির যে খারাপ চরিত্রগুলো থাকে এগুলো যেন না থাকে, আত্মমর্যাদা থাকে, আত্মসম্মান থাকে, ব্যক্তিত্ব থাকে, উন্নত চরিত্র থাকে। আর আমাদের গোলামির কারণে চরিত্র নষ্ট হয়ে গেছে কাদের? আমরা গোলামি করেছি ব্রিটিশদের, স্পেনের, ফ্রান্সের, ইউরোপের গত 250-300 বছর। এই জন্য আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য, আমি বলেছি আমরা দাওয়াত কেমনে দিব, এই পয়েন্টে ঘুরে ফিরে আসতেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য, যেটা তিনি জন্মগত নবী হওয়ার আগে, বুখারীর শুরুতে খুলে দেখেন যে যখন তিনি হেরা গুহা থেকে ফিরে আসতেন, খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দাও, আখাফু আলা নাফসি, আমি নিহত হওয়ার ভয় করছি, মারা যেতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না, কেননা আপনি তাসিলুর রাহিম, তাকরিজ যায়ফ, তুইনু আলা নওয়াইবিল হক, তাহমিলুল কাল, আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মেহমানের মেহমানদারি করেন, তাকরিজ যায়ফ। বুখারীর হাদিস, খাদিজা বলছে তার স্বামী মুহাম্মদকে যে আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারে না, কেন আপনি মেহমানের মেহমানদারি করেন, তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, তাহমিলুল কাল, যে ঋণের বোঝা যার ভারী হয়ে গেছে তার বোঝা বহন করেন, তুইনু আলা নওয়াইবিল হক, বিপদগ্রস্ত অবস্থায় মানুষ যদি আপনার আশ্রয় চায় তাহলে আপনি বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় প্রদান করেন। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহর নবীর নবী হওয়ার আগের বৈশিষ্ট্য। আল্লাহর নবী তখনও নবী হয়নি, তখনও তিনি মানুষের মেহমানদারি করে। নবী হয়নি তখনই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। নবী হয়নি তখনই বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে। নবী হয়নি তখন বিপদগ্রস্ত বোঝাওয়ালা, ঋণের বোঝাওয়ালা মানুষের বোঝা বহন করে। এরকম উন্নত মহৎ নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন 23 বছরে বিপ্লব সাধন করেছে পৃথিবীতে, আর আমরা লক্ষ লক্ষ ক্যামেরা নিয়ে বক্তব্য দিয়ে বিপ্লব সাধন করতে পারি না কেন? ওই মাত্র 23 বছর এবং তারপরে খোলাফায়ে রাশিদিনের 40 বছরে যত মানুষ মুসলমান হয়েছে, গত 50 বছরে হাজারো বক্তব্য দিয়ে তার শিখি মানুষ মুসলমান করতে পারেনি কেন? ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের যে উন্নত চরিত্র ছিল, আমাদের গোলামি করতে করতে ওই চরিত্র ধ্বংস হয়ে গেছে। মসজিদ মাদ্রাসায় সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, ওই সত্যবাদিতা নাই, ওই আমানতদারিতা নাই, ওই ন্যায়পরায়ণতা নাই, ওই সাহসিকতা নাই, ওই উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যবহার নাই যেটা আমার নবীর জন্মগত ছিল, সেটা নাই, আমাদের মধ্যে নাই। এই জন্য আমাদের দাওয়াতে বিপ্লব তৈরি হচ্ছে না। শুধু বক্তব্য দিয়ে বিচ্ছিন্নভাবে দুইটা মানুষকে হেদায়েত করা সম্ভব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিপ্লব তৈরি করেছিলেন, বিপ্লব মানে একজন ব্যক্তি একটা গ্রামে ঢুকবে তো গোটা গ্রাম মুসলমান হয়ে যাবে। এর জ্বলন্ত নিদর্শন আমাদের মাঝে আছে। বাংলাদেশের কথা বাদ দেন, বাংলাদেশে তাও তো যুদ্ধ হয়েছে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছিল, যুদ্ধ হয়েছে। মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার ইতিহাসের মধ্যে কেউ বলতে পারবে না যে কোনোদিন কোনো কালে কোনো মুজাহিদ যুদ্ধ করার জন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে গিয়েছিল। এই হিস্ট্রির পাতায় নাই, নাই হিস্ট্রির পাতায় যে কোনো কালে কোনো মুজাহিদ মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে গিয়েছিল, যায়নি, কেউ যায়নি। মানুষ গেছে, মানুষের ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়ে গেছে, উন্নত চরিত্র আচরণ দেখে মানুষ মুসলমান হয়ে গেছে, গ্রামকে গ্রাম, শহরকে শহর, দেশকে দেশ মুসলমান হয়ে গেছে। আমাদের সবই আছে, কিন্তু ওই উন্নত চরিত্র আমরা হারিয়ে ফেলেছি। দেখেন, দাওয়াতি ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের শিখতে হবে যে আল্লাহ কিভাবে দাওয়াত দেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইহুদিদেরকে অভিশপ্ত বলেছেন, উলাইকা লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেছে। কার কার জিহ্বা দিয়ে? দাউদের জিহ্বা দিয়ে, সুলাইমানের জিহ্বা দিয়ে, মারিয়াম এবং ঈসার জিহ্বা দিয়ে আল্লাহ এই বনী ইসরাইল ইহুদিদের উপর অভিশাপ বর্ষণ করিয়েছেন। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা হচ্ছে অভিশপ্ত জাতি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনী ইসরাইলকে দাওয়াত দেওয়ার জন্য ডেকেছে, ইহুদিদেরকে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছে, আল্লাহ ডাকবেন কোরআনে ইহুদিদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তো আল্লাহ একবারও বলেনি ইয়া আইয়ুহাল মালউনিন, এই অভিশপ্তরা শোনো, এই কাফেরেরা শোনো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। আল্লাহ তাদের মর্যাদা এবং সম্মান সূচক নাম ধরে ডেকেছে, বলেছে ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই বনী ইসরাঈলেরা, তোমরা হচ্ছে নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইয়াকুবের অপর নাম ইসরাঈল। আমি তোমাদেরকে সম্মান দিয়ে ডেকে বলতেছি, তোমাদের উপর অনেক দয়া রহমত করেছিলাম,
এই আমার শেষ নবী মুহাম্মদ যার কাছে কোরআন দিচ্ছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, তোমাদের কাছে থাকা তাওরাতকে সত্যায়নকারী, তোমাদের কাছে থাকা ইনজিলকে সত্যায়নকারী, এই কোরআনকে মানো, আমার নবীকে মানো। এই যে আহ্বান আল্লাহর, এই আহ্বান তিনি করছেন সম্মানের সাথে। তিনি চাইলে করতে পারতেন এই অভিশপ্তরা, এই কাফেরেরা শোনো, জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যখন দাওয়াত দিতে গেছে ইহুদিদেরকে, তখন সম্মানের সাথে সম্বোধন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যখন খ্রিস্টানদের দাওয়াত দিতে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে জানেন? ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অধিকারীরা। কিতাবের অধিকারী হওয়া সম্মানের ব্যাপার। কিতাবের অধিকারী মানে তোমাদের কাছে আমি তাওরাত পাঠিয়েছিলাম, তোমাদের কাছে ইনজিল পাঠিয়েছিলাম, তোমাদের মধ্যেও নবী পাঠিয়েছিলাম, তোমরা সম্মানিত। ইয়া আহলাল কিতাব, হে খ্রিস্টানেরা তোমরা সম্মানিত। কেন সম্মানিত? তোমরা আহলে কিতাব তাই সম্মানিত, তোমাদের কাছে ইনজিল আছে তাই সম্মানিত, তোমাদের কাছে তাওরাত আছে তাই সম্মানিত। তোমাদেরকে সম্মান দিয়ে ডেকেই বলছি আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান দিয়ে ডেকেছে। যখন ইহুদি বাদ গেছে, নাসারা বাদ গেছে, আল্লাহ যখন মুশরিক হিন্দু মূর্তি পূজকদের ডাকতে চেয়েছে, ডোম চামার মেথর মুচি আফ্রিকার কালো থেকে শুরু করে পৃথিবীর যে কোনো বংশ, যে কোনো গোত্র, যে কোনো ধর্মের মানুষকে ডাকতে চেয়েছে, তখন আল্লাহ ডেকেছে ইয়া আইয়ুহান নাস, হে আদমের সন্তানেরা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আদমের সন্তানেরা, হে আমার বান্দারা। আল্লাহর বান্দা আর আদমের সন্তান এই দুই নামে ডাকার চাইতে সম্মানসূচক ডাক পৃথিবীতে আর নাই। আল্লাহ বলেনি এই কালোরাই, ডোমেরাই, চামারেরাই, মেথরেরা না। ডোম চামার মেথর মুচি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুশরিক কালো সাদা যে যে পেশায় আছে সব আল্লাহর বান্দা, আর সব হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এই ন্যূনতম সম্মান দিয়ে, সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ দাওয়াত দিয়েছে কোরআনে। এটা কোরআনের দাওয়াতি উসলুব। আমি বলছি, আপনি খুলে দেখবেন কোরআনে আল্লাহ দাওয়াত দিচ্ছে ইহুদিদেরকে কিভাবে, কোরআনে আল্লাহ দাওয়াত দিচ্ছে খ্রিস্টানকে কিভাবে, কোরআনে আল্লাহ দাওয়াত দিচ্ছে ইহুদি খ্রিস্টান বাদে দুনিয়ার মুশরিক অগ্নি পূজকদেরকে কিভাবে। ইহুদিদেরকে দাওয়াত দিয়েছে ইয়া বনি ইসরাইল, খ্রিস্টানদের দাওয়াত দিয়েছে ইয়া আহলাল কিতাব, আর দুনিয়ার বাকি মানুষকে দাওয়াত দিয়েছে ইয়া আইয়ুহান নাস, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে দুনিয়ার মানুষেরা। এটা হচ্ছে আল্লাহর দাওয়াতের ভাষা, ব্যবহারের নীতি, প্রয়োগের নীতি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমের বাদশাহ, এমনিতেই তো তিনি পৃথিবীর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই পৃথিবীর সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ, পৃথিবীর সবচেয়ে বেশি উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তারপরেও যখন তিনি চিঠি লিখেছে রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে, যখন তিনি চিঠি লিখেছে পারস্যের সম্রাট খসরুর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলাম গ্রহণ করো এই দাওয়াত নিয়ে চিঠি লিখেছে, তখন তিনি এই বলে সম্বোধন করেননি যে এই কাফের, এই মুশরিক, এই ইহুদি, এই খ্রিস্টান না, এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেননি। তিনি তার যে পদমর্যাদা আছে ওই পদমর্যাদার সম্মান রক্ষা করে তাকে সম্বোধন করেছে যে মিন আব্দুল্লাহ মুহাম্মদ, আল্লাহর বান্দা মুহাম্মাদের পক্ষ থেকে, ইলা আজিমার রোম, রোমান সম্রাটের যিনি এম্পায়ারের প্রধান রাজা বাদশাহ তার প্রতি। তারপরে ন্যূনতম এটিকেট, ন্যূনতম ম্যানার রক্ষা করার জন্য সালাম ব্যবহার করেছেন। অথচ ইহুদি খ্রিস্টানকে সালাম দিতে হয় না, কিন্তু আল্লাহর নবী সালাম ব্যবহার করেছেন, যদিও তিনি তাকে সালাম দেননি, কিন্তু সালাম ব্যবহার করেছেন। বলেছেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, সালাম বর্ষিত হোক তার প্রতি যারা হেদায়েতের উপর আছে। অথচ যার কাছে চিঠি যাচ্ছে ও তো হেদায়েতের উপর নাই, তাহলে সালাম দিয়ে লাভ কি? রোমানের সম্রাট হিরাক্লিয়াস তো আর হেদায়েতের উপর নাই, পারস্যের সম্রাট খসরু তো আর হেদায়েতের উপর নাই, কিন্তু যে এটিকেট, ম্যানার, যে চরিত্রের উন্নতি, এটা রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ব্যবহার করেছেন। কিন্তু সালাম তার উপর গিয়ে পড়বে না, পড়বে যারা হেদায়েতের উপর আছে তাদের উপর। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, সালাম বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়েতের উপর আছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উসলুব, দাওয়াতের মূলনীতি, দাওয়াতের সিস্টেম, দাওয়াতের ব্যবহার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের মতো কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, তখন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন তোমার ভাষা হবে নরম, মুখের কথা হবে নরম, এবং ওয়ালা তানিয়া ফি যিকরি, আর আল্লাহকে ডাকতে, আল্লাহকে স্মরণ করতে ভুলবে না। মুখের ভাষা নরম রেখে দাওয়াত দিবে, আর আল্লাহকে স্মরণ করতে এবং ডাকতে ভুলবে না। তাহলে মুসার মতো নবী যদি ফেরাউনের মতো কাফেরকে নরম ভাষায় দাওয়াত দেয়, তাহলে আমার মতো যাদের জীবন গুনাহে পরিপূর্ণ,
আমরা যদি এক অপর মুসলমানকে দাওয়াত দিতে চাই তাহলে আমাদের ভাষা কত নরম হতে হবে, আমাদের ভাষা কত ভদ্রচিত হতে হবে, কত আত্মমর্যাদা সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন, উন্নত চরিত্র, উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, তা আপনাদেরকে চিন্তা করার জন্য, উপস্থিত যারা দিনী ভাই আছে তাদের চিন্তা করার জন্য, যে যেখান থেকে শুনছেন তাদেরকে চিন্তা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলমানদের যে নৈতিক চারিত্রিক অবক্ষয় ঘটেছে, আমাদের কথা, আমাদের বার্তা, আমাদের ব্যবহার, আমাদের আচার এবং আচরণে, যে আমরা ইসলামের মূল জিনিসটা ভুলে গেছি, যে ইসলামের মূল ভিত্তিটাই হচ্ছে সততার উপর, ন্যায়পরায়ণতার উপর, আমানতদারিতার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে সত্যবাদী কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে আমানতদার কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে ন্যায়পরায়ণ কেউ আছে? ইন্নাল্লাহা আদল, আল্লাহ ন্যায়পরায়ণ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতার আদেশ দেন, ইহসানের আদেশ দেন, এটা আল্লাহর আদেশ। ইসলামের মূল ভিত্তি হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। এটার উপর ভিত্তি করে সব কিছুকে দাঁড় করিয়ে রাখা আছে। যে কোনো ব্যবসা, যে কোনো কথাবার্তা, যে কোনো লেনদেন যার মধ্যে চুল পরিমাণ মিথ্যা আছে ওটা হারাম, চুল পরিমাণ ধোঁকা আছে ওটা হারাম, চুল পরিমাণ আমানতের খেয়ানত আছে হারাম, চুল পরিমাণ অন্যায়পরায়ণতা আছে সেটাই জুলম। ন্যায়পরায়ণতা মানে কি? ন্যায়পরায়ণতা মানে হচ্ছে যার যতটুকু যোগ্য তাকে ততটুকু দেওয়া, এটা হচ্ছে ন্যায়পরায়ণতা। আর আমরা প্রত্যেকেই জালেম। কিভাবে প্রত্যেকেই জালেম? আমি আমার স্ত্রীর উপর জালেম, আপনার স্ত্রী আপনার উপর জালেম, তথা সে ইনসাফ করতে পারছে না। আপনি আপনার সন্তান সন্ততির উপর জালেম, আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের উপর জালেম, আপনি আপনার ভাইয়ের প্রতি জালেম, মানে আপন ভাইয়ের প্রতি জালেম, আপনি আপনার বাপ মায়ের প্রতি জালেম, আপনার বাপ মা আপনার প্রতি জালেম, আপনি আপনার পাড়া প্রতিবেশীর প্রতি জালেম, আপনার পাড়া প্রতিবেশী আপনার প্রতি জালেম, আপনি আপনার ছাত্রের প্রতি জালেম, আপনি আপনার সহকর্মী সহপাঠী তাদের প্রতি জালেম, মসজিদ কমিটির সভাপতি মসজিদের ইমাম মুয়াজ্জিনের উপর জালেম, সংগঠনের নেতা তার অধীনস্থ কর্মীর উপর জালেম। কেননা কোথাও আদল নাই, যে যার মতো পারছে চামচামি করে উপরে উঠে যাচ্ছে, যোগ্যতার ভিত্তিতে কাউকে তার ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, এটাই জুলম। ঠিক। তাহলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায়পরায়ণতা ঢুকে গেছে, অত্যাচার জুলম ঢুকে গেছে, মিথ্যা প্রবেশ করেছে, অসততা প্রবেশ করেছে, দুর্নীতি প্রবেশ করেছে। যে হজ করতে গেছে হাজি, ওর পুরো টাকা চরম দুর্নীতির মাধ্যমে ইনকাম করা, তাহলে সেই হজ দিয়ে কি হবে? সে তো ইসলাম বুঝতে পারেনি, সে মনে করেছে সালাত সিয়াম হজ যাকাত ইসলাম। জি না, ইসলামের মূল ভিত্তি হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। আমার আল্লাহ সত্যবাদী, আমার আল্লাহ আমানতদার, আমার আল্লাহ ন্যায়পরায়ণ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, চরম আমানতদার, চরম ন্যায়পরায়ণ। আর তার উম্মত হয়ে আপনি আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, দুর্নীতি করে মনে করবেন সালাত আদায় করে, সিয়াম করে, হজ করে জান্নাতে যাবেন, অসম্ভব, হতে পারে না। কেন আমরা ইসলামকে মূল থেকে বুঝতে পারিনি? আমরা ইসলামের বাহ্যিক আমলকে মনে করি সেগুলো ইসলাম। জি না, এগুলো হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত হক। এগুলোর যদি 19-20 হয় আল্লাহ ক্ষমা করে দিতে পারে। মানুষ যদি সিয়াম না রাখে আর যদি তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। মানুষ যদি সালাত আদায় না করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। মানুষ যদি হজ না করে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু মানুষ যদি তার অপর ভাইকে মিথ্যা বলে ধোঁকা দেয়, মানুষ যদি তার অপর ভাইয়ের উপর অন্যায় করে, জুলম করে, মানুষ যদি আমানতের খেয়ানত করে, তাহলে জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে কোনটা বেশি কঠিন? আপনি ইসলামকে কোন দৃষ্টিকোণ থেকে দেখলেন? এই জন্য আমি বলেছি, আজকের ইউরোপ, আজকের আমেরিকা পৃথিবী শাসন করছে কেন? আজকের ইউরোপ, আজকের আমেরিকা তাদের রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি ইসলাম থেকে নিয়েছে। তাদের রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি ইসলাম থেকে নিয়েছে। ইংল্যান্ডে একজন প্রাইম মিনিস্টার যেই পরিমাণ স্বাস্থ্য সেবা পাবে, ওই দেশের সর্বনিম্ন পর্যায়ের গরিব মিসকিন নাগরিক ওই লেভেলেরই স্বাস্থ্য সেবা পাবে। এটাই ন্যায়পরায়ণতা। আর আমার দেশে যার টাকা বেশি ও আগে, যার টাকা নাই তার কোনো মূল্য নাই, এটাই জুলম। তাহলে আমি সালাত সিয়াম হজ দিয়ে এই দেশ এবং এই জাতিকে নেতৃত্ব দিতে পারবো? পারবো না। গোলাম থাকবো, মরা পর্যন্ত গোলাম থাকবো। যেমন বানু ইসরাইল গোলাম ছিল, বানু ইসরাইলের উপর বানু ইসরাইল গোলাম ছিল ফেরাউনের।
ওই গোলামির চিহ্ন আল্লাহ কোরআনে বলেছে ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, যে তোমাদের ছেলেদেরকে জবাই করত। আর আমাদের গোলামির চিহ্ন কোথায়? এরকম লক্ষ লক্ষ মিডিয়ার সামনে, আল জাজিরার সামনে, বিবিসির সামনে, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টুইটারে লাইভ ভিডিওর সামনে, সারা পৃথিবীর সকল মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের সামনে ডেইলি হাজার হাজার মুসলমানের সন্তানকে ফিলিস্তিনে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাহলে আমরা যে গোলাম, এর চেয়ে বড় প্রমাণ আপনি আর কি নেবেন? আমরা আজকের যুগের গোলাম আর তারা আজকের যুগের ফেরাউন। এবং আমরা গোলামি করছি এই কারণেই যে আমাদের মধ্যে ওই মূল জিনিস আমরা হারিয়ে ফেলেছি। গোলামি করতে করতে ওই চরিত্র ধ্বংস হয়ে গেছে। আপনি রাত 12টা 1টার সময় ফ্রান্সের আইফেল টাওয়ারে যান, ফ্রান্সের আইফেল টাওয়ারের আশেপাশে রাত 12টা 1টার সময় যতজন বিড়ি খাচ্ছে, যতজন বিড়ি খোর, যতজন গাঞ্জা খোর আছে, মদ খোর আছে, জুয়া খেলতেছে, প্রত্যেকটা মুসলমান। আর আফ্রিকা থেকে আসছে, কেননা ফ্রান্স আফ্রিকা শাসন করত। ফ্রান্স শাসন করে ওদের স্বাভাবিক জন্মগত মানুষের যে চরিত্র আছে ধ্বংস করে দিয়েছে। গোলাম বানিয়ে, বিভক্ত করে, জুলুম করে, অত্যাচার করে ন্যূনতম মানবিক মর্যাদা ধ্বংস করে দিয়েছে। কোনো সাদা চামড়ার পাবেন না যে ওখানে তখন বিড়ি, জুয়া আর মদ নিয়ে আড্ডা করতেছে। আমি বাংলাদেশের কথা বলিনি, সারা পৃথিবীর মুসলমানদের কথা বলছি। বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, সিরিয়া, ইয়েমেন হয়ে আফ্রিকার যে কোনো কান্ট্রি থেকে যত মুসলমান ইউরোপ এবং আমেরিকায় গেছে, তারা কি পেশাগত জীবনে তারা কি করে? আপনি জরিপ করেন, যত মুসলমান ইউরোপ আমেরিকায় গেছে তারা পেশাগত জীবনে কি করে? তারা কয়জন মেডিকেল কলেজের প্রফেসর, ডাক্তার, কয়জন বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক, আর কয়জন ট্যাক্সি ড্রাইভার, সুপার শপের দোকানদার, কেয়ার হোমের জব করে কয়জন? আপনি যাচাই করে দেখেন যে মুসলমানদের সামাজিক সোশ্যাল স্ট্যাটাস কোথায়। গোলামি করতে করতে এবং শিক্ষা থেকে দূরে যেতে যেতে তাদের সামাজিক অবস্থান ধ্বংস হয়ে গেছে। আর কেউ তাদেরকে শিক্ষিত করবে না। কেন করবে না? শিক্ষিত হলে মানুষের মধ্যে আত্মমর্যাদা তৈরি হয়, সঠিক শিক্ষা পেলে মানুষের মধ্যে আত্মসম্মান তৈরি হয়, আত্মমর্যাদা তৈরি হয়। তাহলে আজকে যদি বাংলাদেশের মানুষকে আমি সঠিক শিক্ষায় শিক্ষিত করি, তাহলে এদেরকে আপনি আর 500-1000 টাকা দিয়ে বাসে আগুন দিতে পারবেন না। এদেরকে 500-1000 টাকা দিয়ে হরতালের জন্য গাড়ি ভাঙচুর করতে পারবেন না। এদেরকে 500-1000 টাকা দিয়ে ভোট কিনে ভোট কেন্দ্র দখল করে ভোটের আয়োজন করতে পারবেন না। কিন্তু যখনই তার মধ্যে শিক্ষা নাই, সে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, তখনই আপনি তাকে 500 এবং 1000 টাকা দিয়ে কিনে নিতে পারবেন। তাহলে আপনাকে শিক্ষিত করলে আমার লস, কিন্তু আপনাকে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর বানিয়ে রাখলে আমার লাভ। আরো একটা লাভ কি? আপনি অশিক্ষিত অবস্থায় যদি মধ্যপ্রাচ্যে যান, তখনও রেমিটেন্স। অশিক্ষিত অবস্থায় যদি ইউরোপ আমেরিকায় যান, গিয়ে লেবারি করেন, তখনও রেমিটেন্স। অতএব আমার কোনো লস নাই। দেশে থাকলে গার্মেন্টস, বিদেশে গেলে রেমিটেন্স। অতএব আপনাকে শিক্ষিত করে আমার ক্ষতি করে লাভ কি? এই একই অবস্থা সারা পৃথিবীর মুসলমানদের। আর মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হচ্ছে মুসলমানরা মনে করে নিয়েছে অবকাঠামোগত উন্নয়ন প্রকৃত উন্নয়ন জিনা। অবকাঠামোগত উন্নয়ন কখনোই উন্নয়ন নয় যতক্ষণ না শিক্ষায় উন্নয়ন না হয়, মানব সম্পদে উন্নয়ন না হয়, মানুষের উন্নয়ন না হয়, ততক্ষণ অবকাঠামোগত উন্নয়ন নয়। মসজিদ কমিটি মনে করছে এসি লাগিয়ে উন্নত, টাইলস লাগিয়ে উন্নত জিনা। মসজিদ আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দিয়েছেন, আর ওই মসজিদে কোরআন এবং হাদিস শিক্ষার ব্যবস্থা নাই, ওই মসজিদ উন্নত নয়। ওই মসজিদের এসি এবং টাইলস খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। ওই মসজিদের এসি এবং টাইলস খুলে বাজারে বিক্রি করে দিন শিক্ষার ব্যবস্থা না করতে পারলে ওই মসজিদ কমিটিকে পদত্যাগ করতে হবে। মুসলমানদের আগে বুঝতে হবে শিক্ষার গুরুত্বটা কি। আমরা মুসলমানেরা এবং ইউরোপ আমেরিকার মধ্যে শিক্ষার ডিফারেন্স 500 বছরের ডিফারেন্স। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমাদের মুসলমানদের স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে গোলামির ফলে আমরা সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা এগুলো থেকে দূরে চলে গিয়ে আমাদের দাওয়াতি মাঠকেও আমরা কলুষিত করে ফেলেছি। অতএব এতক্ষণ যাবৎ যে কথাগুলো বললাম তার সারমর্ম বলে আমি আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এতক্ষণ যাবৎ যা বললাম তার সারমর্মের এক নাম্বার হচ্ছে আমরা যদি দাওয়াত দিতে চাই, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, নির্ধারিত ব্যক্তি, দল, সংগঠন বা অন্য কোনো কিছুর দিকে নয়, সরাসরি আল্লাহর দিকে। 2
সৎ আমল করতে হবে। সৎ আমল কোনটা? আপনি হজ করলেন ওটাই সৎ আমল, সালাত আদায় করলেন ওটাই সৎ আমল? জি না। আগে আপনার মধ্যে সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা থাকতে হবে, এটা সৎ আমল। মসজিদে থাকতে হবে, মাদ্রাসায় থাকতে হবে, ইসলামী দল, ইসলামী সংগঠনে থাকতে হবে। 3, আমি বলেছি আমরা আজকের যুগের বানু ইসরাইল হয়ে গেছি। বানু ইসরাইল যেমন তাদের স্বভাব চরিত্র গোলামি করতে করতে বিকৃত হয়ে গেছে, আমাদের বিকৃত হয়ে গেছে। 4, আমি উদাহরণ হিসেবে তুলে ধরেছি আল্লাহ কোরআনে কিভাবে দাওয়াত দিয়েছে, আমার নবী তার ইতিহাসে কিভাবে দাওয়াত দিয়েছে। এই 2 উদাহরণ এবং মুসা আর ফেরাউনের দাওয়াতের উদাহরণ দিয়ে তুলে ধরেছি আমাদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে। এবার চলেন তার পরের আলোচনায় প্রবেশ করি। দাওয়াত দিতে গিয়ে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে, যে বিষয়ের প্রতি সবচেয়ে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। এখানে মাদ্রাসা হচ্ছে, আপনারা মাদ্রাসা করছেন, যারা উপস্থিত হয়েছেন মাদ্রাসা করছেন, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা হোক। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিবেন মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। কেন? এটা আহলে হাদিস হিসেবে বলছি না, হানাফি হিসেবে বলছি না, মুসলমানদের সন্তানের ভবিষ্যৎ প্রজন্মের রক্ষার খাতিরে বলতেছি। আমাদের দেশে যেই শিক্ষা কারিকুলাম চালু হয়েছে, যেই শিক্ষা কারিকুলামে মুসলমানের দেশে, মুসলমানের স্কুলে মুসলমান ছাত্রদেরকে, ছাত্রীদেরকে মুসলমান শিক্ষক দিয়ে সরাসরি ইসলামে হারাম যেই বেহায়াপনা, যেই বেলেল্লাপনা, যেই নাচ, যেই গান ইসলামে সম্পূর্ণরূপে হারাম, সেই হারাম বিধান বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এইরকম একটা ভয়ঙ্কর পরিবেশে আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান, মসজিদগুলো আবাদ করার কোনো বিকল্প নাই। কোন মুসলমানের সন্তানকে স্কুলের বারান্দায় পা দিতে দেওয়া যাবে না যতক্ষণ না সে মসজিদের বারান্দা থেকে দ্বীন শিখে না যাচ্ছে। আপনারা যারা বিভিন্ন অঞ্চলে জালসা আয়োজন করছেন, জালসা আয়োজন করা সহজ, ইসলামী সম্মেলন আয়োজন করা সহজ। আগের যুগে যাত্রা হতো, তার আগের যুগে পুঁথি পাঠ হতো, তারপরে মেলা হতো। সেগুলোর আধুনিক ভার্সন চলে এসেছে যে একটু হাসি মজাক এন্টারটেইনমেন্টের জন্য কৌতুকালা কমেডি বক্তা স্টেজে আসবে আর আপনাদেরকে বিনোদন দিবে। এটা হচ্ছে আধুনিক ভার্সন বিনোদনের। সেই জায়গায় যে আমরা এরকম প্রোগ্রাম আয়োজন করছি দ্বীনের দাওয়াতের জন্য, এটা আল্লাহর অনেক বড় রহমত, যেখানে কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো আলোচনা হচ্ছে না। তবুও এই 1 ঘন্টার বক্তব্যে আমি আপনাদের যতখানি উপকার করতে পারছি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী মানুষের 1 ঘন্টার বক্তব্যে যতখানি উপকার করতে পারছি, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনারা এখান থেকে ফিরে গিয়ে নিজ নিজ এলাকায়, নিজ নিজ আত্মীয় স্বজনের এলাকায়, ভাই বোন থেকে শুরু করে, শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে, মামার বাড়ি, খালার বাড়ি, নানির বাড়ি থেকে শুরু করে যে কোনো এলাকায় মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা বাস্তবায়ন করলে দেশ ও জাতির এর চেয়ে বেশি উপকার হবে ইনশাআল্লাহ। কেন? আমার এই 1 ঘন্টার বক্তব্য আপনার অন্তরে ঈমান দিবে, ইনফ্লুয়েন্স দিবে, ইন্সপায়ার দিবে, তারপরে শেষ। কিন্তু আপনি আজকে আমার বক্তব্য শুনে গিয়ে একটা মসজিদ যদি মক্তব চালু করেন, তাহলে যত মুসলমানের সন্তান আসবে, প্রত্যেক বছর মুসলমানদের সন্তান হবে, আর প্রতি বছর এই মসজিদে মুসলমানের সন্তান কোরআন শিখবে, প্রতি বছর মুসলমানের সন্তান ওই মসজিদ দ্বীন শিখবে। এই যে নন স্টপ সাদাকায়ে জারিয়া চালু হয়ে গেল, শুধু যারা মাদ্রাসায় আসবে তাদের জন্য নয়, সকল মুসলমানের সন্তানের জন্য, যে স্কুলে যেতে চায় তার জন্য, যে কলেজে যেতে চায় তার জন্য, যে ব্রাকে যেতে চায় তার জন্য, যে কেজিতে যেতে চায় তার জন্য, যে ইংলিশ মিডিয়ামে যেতে চায় তার জন্য, সবার জন্য বাধ্যতামূলক করে দিবেন যে হ্যাঁ আসো তোমরা 1 বছর মসজিদে দ্বীন শিখে যাও, কোরআন শিখে যাও। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ, সর্বোত্তম দাওয়াতি কাজ, সবচেয়ে জরুরি দাওয়াতি কাজ। আপনি যদি মনে করেন দাওয়াতি কাজ মানে জালসা, দাওয়াতি কাজ মানে মাদ্রাসা, ঠিক আছে, এগুলো দাওয়াতি কাজ, কিন্তু এর বাইরেও আরেকটি জরুরি দাওয়াতি কাজ হচ্ছে মসজিদের মক্তবগুলোকে শক্তিশালী করা, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা মাধ্যমকে শক্তিশালী করা। আমি যদি আমার বক্তব্য দিয়ে আপনাকে বুঝাতে অক্ষম হই, তাহলে ব্রাককে দেখেন, ব্রাকের মসজিদ নাই, ওয়াকফ করা জায়গা নাই, দান নাই, সেই ব্রাক ভাড়া করা জমিতে ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিন দিয়ে 25 থেকে 30 হাজারের বেশি স্কুল সারা বাংলাদেশে পরিচালনা করছে শুধুমাত্র প্রাথমিক লেভেলের শিক্ষা দেওয়ার জন্য। আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্কুলগুলো খ্রিস্টান মিশনারিদের পরিচালিত স্কুল। কেন আপনার সন্তানকে শিক্ষা দেওয়া তাদের কাছে এত জরুরি? কেন শিক্ষা কারিকুলাম নিয়ে এত গবেষণা? কেন শিক্ষা কারিকুলাম নিয়ে এত তোলপাড়? কেননা শিক্ষাই মূল, একাডেমিক ভাবে যে জিনিসটা শিখবে ওটাই মূল। অতএব ওটার যুদ্ধ আপনি জালসা দিয়ে করতে পারবেন না, ওটার যুদ্ধ আপনি দল সংগঠন দিয়ে করতে পারবেন না, ওটার যুদ্ধ আপনাকে শিক্ষা দিয়ে করতে হবে। আর এই শিক্ষার সবচেয়ে সুবর্ণ মাধ্যম হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার ব্যবস্থা করা। মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার কোনো বিকল্প নেই। আপনারা যদি মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা
আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আপনাদের পাশে থাকতে চাই। কিভাবে থাকতে চাই সেটা আপনাদের শোনা জরুরি, জেনে থাকা জরুরি যে কিভাবে পাশে থাকতে চাই। আপনি যদি আপনার মসজিদে মক্তব চালু করতে চান, সেখানকার সিলেবাস দেওয়া, উক্ত মক্তবের শিক্ষকের ট্রেনিং দেওয়া, তার যাতায়াত খরচ দিয়ে জামিয়া সালাফিয়ায় নিয়ে গিয়ে যাতায়াত খরচ দিয়ে থাকা খাওয়া দিয়ে ট্রেনিং দেওয়া আমাদের জিম্মেদারি। সিলেবাসের অন্তত 5টা 10টা করে বই আপনার মক্তবে পাঠিয়ে দেওয়া আমাদের জিম্মেদারি। আপনার ওই মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেমকে ডেভেলপ করা আমাদের জিম্মেদারি। আমরা করছি, এখনো অব্যাহত করছি। আজকে এখনো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে মক্তবের শিক্ষকদের 3য় ব্যাচের ট্রেনিং হচ্ছে। এর আগে 2য় এবং প্রথম ব্যাচের ট্রেনিং হয়ে গেছে। প্রথম ব্যাচে 35-40 জন, 2য় ব্যাচে প্রায় 70 জন, আর 3য় ব্যাচে প্রায় 25 জন ট্রেনিং নিচ্ছে, যাদের সকলের যাতায়াত খরচ আর দাওয়া ইলাল্লাহ বহন করছে। তাদের থাকা এবং খাওয়া দাওয়া ইলাল্লাহ বহন করছে। হ্যাঁ, আমরা পারতাম যে জামিয়া সালাফিয়ার মতো প্রতিষ্ঠান নিয়ে বসে থাকবো, কিন্তু কেন পারিনি জানেন? আমি জামাল ভাইকে অনুরোধ করব যে আপনি এই প্রতিষ্ঠান নিয়ে বসে থাকবেন না। কেন থাকবেন না জানেন? জি, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। 2-3টা শুরু করেছে, আপনারা সকলেই বলেন আলহামদুলিল্লাহ। কেন আপনারা বসে থাকবেন না, আমরা কেন বসে থাকবো না, এটা একটু শুনেন। জামিয়া সালাফিয়ায় যদি 3000 ছাত্র পড়ে, 4000 ছাত্র পড়ে সারা বাংলাদেশের, তাহলে এটা বাংলাদেশের 18 কোটি জনগণের লক্ষ ভাগের, কোটি ভাগের, 1 ভাগের, চুল ভাগের, সরিষা ভাগেরও ভাগ নয়। কথা মানে বুঝতে পারেননি? 18 কোটি জনগণের মধ্যে 3000 ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে? 4000 ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে? আপনি জরিপ পড়েন, হানাফি আহলে হাদিস মিলে যত কওমি আলিয়া মাদ্রাসা আছে সারা বাংলাদেশের জরিপ অনুযায়ী মাত্র 2% বাংলাদেশি ছেলে মেয়ে মাদ্রাসায় যায়। সব মিলে, মানে হানাফি আহলে হাদিস কওমি আলিয়া মিলে মাদ্রাসায় কত পার্সেন্ট ছেলে মেয়ে যায়? 2%। আর 98% ছেলে মেয়ে যায় স্কুলে। তাহলে 2%-এর জন্য মাদ্রাসা নিয়ে যদি আমি বসে থাকি আর এই বছরে একবারের এই জালসা নিয়ে বসে থাকি, তাহলে জাতির কাছে দিন পৌঁছাতে পারবো না? জাতির কাছে দিন পৌঁছাতে পারবো না। এই জিনিস আমার ব্রেনে ঢুকেছে যখন ইউরোপ এবং আমেরিকা সফর করেছি। তারা শিক্ষা নিয়ে তাদের যে ফোকাস, জ্ঞান নিয়ে তাদের যে ফোকাস, আরে ইউরোপ আমেরিকায় বুর্জ খলিফা নাই, ইউরোপ আমেরিকায় সৌদির মতো বড় রাস্তা নাই, তারপরে ইউরোপ আমেরিকা পৃথিবী শাসন করে কেন? ওদের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে। বুর্জ খলিফা দিয়ে পৃথিবী শাসন করা যায় না। বিনোদন এবং পর্যটন দিয়ে পৃথিবী শাসন করা যায় না। বিনোদন পর্যটন বিক্রি করে সাময়িক 1-2 বছরের জন্য 2 টাকা ইনকাম করা যেতে পারে, পৃথিবী শাসন করা যায় না। পৃথিবী শাসন করতে হলে এরকম উন্নত চরিত্র, ব্যক্তিত্ব লাগবে, শিক্ষা লাগবে, জ্ঞান লাগবে, যেটার পেছনে তারা শ্রম দিচ্ছে। আল্লাহ তাদের উপর দয়া করেছে এই জন্য নয়, আমাদের হাতের কামাই, আমরা ওই জিনিসগুলো অর্জন করতে পারিনি, তারা নিয়ে গেছে, আমাদের থেকে নিয়ে গেছে। এই জন্য আমরা গোলাম আর তারা শাসক। সেখান থেকে আমি বুঝেছি শিক্ষায় ফোকাস দিতে হবে। মুসলমানদের একদম রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে দিতে হবে, আর একদম গ্রাস রুট লেভেলে দিনের জ্ঞান পৌঁছে দেওয়ার এর চেয়ে বড় কোনো মাধ্যম নাই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা। 140-এর অধিক মসজিদ সফর করেছি। এই জন্য এবছর জালসা সম্মেলন তেমন একটা নাই, করা হয়নি। বিশেষ কিছু মানুষের অনুরোধে জালসা সম্মেলন করেছি। 140টা যে মসজিদ সফর দিয়েছে, ওরকম 140টা জালসা করলে অনেক ইনকাম হতো। সেখানে 140টা মসজিদ সফর দিয়েছি ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের খরচে, মুসলমানের সন্তানের মধ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার লক্ষ্যে, সচেতনতা তৈরির লক্ষ্যে। এবং 300-র অধিক মক্তব আমরা উদ্বোধন করেছি। আমাদের আগামীকালও সফর আছে দিনাজপুরে। সফর মানে জালসা না যে কেউ গেলে আমাকে হাদিয়া দিবে, ঢাকা থেকে দিনাজপুর যাতায়াতের খরচ আমাকেই বহন করতে হবে, যেভাবেই হোক বহন করতে হবে। হয়তো আপনাদের এই জালসা থেকে যে হাদিয়া পাবো সেটা খরচ হয়ে যাবে, এটা এমনি মজাক করে বললাম। তো যেভাবেই হোক সেটা খরচ হয়ে যাবে। তো এই যে নিজের খরচে বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় গিয়ে, প্রান্তে প্রান্তে গিয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করা, এই জাজবা, এই আবেগ, এই অনুভূতি আপনারা অনুভব করার চেষ্টা করবেন। আর সর্বোপরি আপনাদের কাছে আবেদন যে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে সিলেবাস আছে, এই সিলেবাসকে মূল্যায়ন করবেন। ওসমানী কায়দা আছে, আদর্শ শিক্ষা আছে, মূল্যায়ন করবেন। ফিকহুস সালাফ নামে একটি নতুন বই বের হয়েছে আমাদের গবেষণাগার থেকে। অনেকেই বলে যে আহলে হাদিসরা ফিকহ মানে না, বলে না? আপনাদের এই অঞ্চলে আরো বেশি বলে যে আহলে হাদিসদের ফিকহ নাই, বলে না? বলে। তো আহলে হাদিসরা ফিকহ বলতে কি বুঝায়, সালাফিরা ফিকহ বলতে কি বুঝায়, এটার জন্যই আমাদের গ্রন্থ হচ্ছে ফিকহুস সালাফ। ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আহলুল হাদিস আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, 250-300 বছর আগে ভারত উপমহাদেশে জন্ম নেওয়া
আহলে হাদিস আলেম, যার প্রায় 300-র অধিক বই আছে আরবি ভাষায় লিখিত। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর 300-র অধিক বই আছে শুধু আরবি ভাষায় লিখিত, ভারতের আহলে হাদিস আলেম। আমরা যদি মনে করি, কেউ মনে কষ্ট নেবেন না যে আমরা মদিনা থেকে পড়ে এসে আজ প্রথম তাওহীদের দাওয়াত দিচ্ছি চাঁদপুরে, জি না। আমরা যেই দিন মদিনা বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, যেই দিন সৌদি আরব প্রতিষ্ঠা হয়নি, সেই দিনও এই দেশের মাটিতে তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বইগুলো, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে শাহ ইসমাইল শহীদের লেখা তাকবিয়াতুল ঈমান। 250 বছর আগে তাওহীদের উপর ভারতের মাটিতে বসে শিরকের বিরুদ্ধে কি পরিমাণ শক্তিশালী লেখনী লেখা যায়, সেটা তাকবিয়াতুল ঈমান না পড়লে মানুষ বুঝতে পারবে না। উর্দু ভাষায় লিখিত বই, হয়তো বাংলাতে অনুবাদ পাওয়া যাবে তাকবিয়াতুল ঈমান নামে, আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে। তো আমরা আজকে আপনার চাঁদপুরে তাওহীদের দাওয়াত দিচ্ছি, জি না। গত 250, 200, 300 বছর থেকে ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমরা দাওয়াত দিয়ে যাচ্ছে। তাদের সেই ইতিহাস, সালাফদের সেই স্মৃতিচারণকে লক্ষ্য করে এবং আহলুল হাদিসদের ফিকহ যদি আপনি অনুভব করতে চান, তাহলে এই বইটি আপনাদের জন্য অতীব জরুরি, অতীব জরুরি। এই বইটি আমি আপনাদেরকে নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আবারও চলে আসি যে আপনারা দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করতে গিয়ে সবার আগে কোন বিষয়টাকে ফোকাস দিবেন? মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা ফোকাস দিতে গিয়ে সবার আগে ফোকাস দিবেন কোরআন, তারপরে ফোকাস দিবেন মৌলিক দ্বীন শিক্ষা। কোরআন কেন? আমি আব্দুল্লাহ ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবো, জাকির নায়েক লক্ষ বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, এরকম কোটি জাকির নায়েক, কোটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত মানুষকে হেদায়েত করতে পারবে, কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। ভাই, হয় না কেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফাল। হয় না কেন? এরা তো কেউ কোরআন বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, এই জন্য হয় না। আপনি কোরআন একদিন বুঝে পড়েন, কোরআন আপনার অন্তরে কাঁপন ধরাবে। কোরআন আপনার চোখ দিয়ে পানি বের করবেই করবে। কোরআন আপনার অন্তর নরম করবেই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারাই যখন তারা কোরআন হাতে নেয় তাদের অন্তর নরম হয়ে যায়, যখন তারা আল্লাহর জিকির করে তাদের অন্তর নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তারা কোরআনের আয়াত পড়ে তাদের